ভুয়া মুক্তিযুদ্ধ প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার। আসসালামু আলাইকুম। উপদেষ্টাবৃন্দ, দেশে বর্তমানে মুক্তিযোদ্ধা 1,80,000 থেকে প্রায় 2 লাখের মতো। এদেরকে দেওয়া হয় বাৎসরিক প্রায় 4,600 কোটি টাকা। সম্ভবত মৃত্যুকালীন দেওয়া হয় 25,000 টাকা, এবং তাদের জন্য নির্ণয় করা হচ্ছে বিনিবাস। কোনো জ্ঞানই নাই। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, এরা সবাই কি প্রকৃত মুক্তিযোদ্ধা? না, সবাই প্রকৃত মুক্তিযোদ্ধা নয়। যদি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পিতা ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে থাকে, তাহলে এরকম আরো হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে ঘুষ, জালিয়াতি ও ভুয়া সার্টিফিকেট। আজকে কথাগুলো বলতে হচ্ছে, একদিকে যেমন দেশের অর্থনৈতিক ক্ষতি, অন্যদিকে এই মুক্তিযোদ্ধাদের কিছু আছে যাদের আচরণটা সন্ত্রাসীর মতো। শিক্ষিতরা অল্পতে বুঝে নেয়। আমি একটি উদাহরণ দিচ্ছি, সময়টা ঠিক সঠিক মনে নেই। আমি রাস্তার মাঝখানে দুই দিকে দুই ভুয়া মুক্তিযোদ্ধা বলতেছে ঢাকাতে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রি হচ্ছে, দাম বেশি নয়, 50 থেকে 100 টাকা হবে, কিনে রাখলে ভবিষ্যতে কাজে লাগবে। এই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধা দেশের অর্থনৈতিক শত্রু। এদের ধরে ধরে শনাক্ত করতে হবে, টাকা ফেরত নিতে হবে এবং প্রতারণার জন্য শাস্তি ব্যবস্থা করতে হবে। আর এই টাকা দিয়ে সাহায্য করা যাবে আন্দোলনরত আহত বা নিহতদের। দেশে ত্বরান্বিত হবে অর্থনৈতিক শক্তি। যুদ্ধ করেছে দেশের জন্য, টাকার জন্য বা অর্থের জন্য নয়। এই সাহায্য তাদের জন্য যারা মুক্তিযুদ্ধে প্রতিবন্ধী হয়েছে, সংসার চালানোর মতো কেউ নেই, ঠিক তাদের জন্য। শিক্ষা নিন চীনের স্বাধীনতা পরবর্তী মিশন তিয়ানমেন স্কয়ার থেকে আজ চীন কত শক্তিশালী, তুলে রাখুন মালয়েশিয়ায়। তাই নাগরিক হিসাবে দেখতে চাই আমি বা আমরা, যারা দেশের জন্য কিছুটা হলেও ভাবি, কিছু করতে না পারলেও সুষ্ঠু এবং সঠিক তদন্তের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করুন, সঠিক সিদ্ধান্ত নিন, দেশের কল্যাণে কাজ করুন।